প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা আলোচনা করব মাইকেল মধুসূদন দত্তের লেখা কপোতাক্ষ নদ কবিতাটি। এটি শুধু একটি নদীকে নিয়ে লেখা নয়, বরং আমাদের জন্মভূমির প্রতি ভালোবাসা আর স্মৃতির আবেগের এক অসাধারণ প্রকাশ। চলুন লাইন ধরে ধরে ব্যাখ্যা করে পড়ি। সতত হে নদ, তুমি পড়ো মোর মনে। কবি বলেছেন, হে কপোতাক্ষ নদ, তুমি সবসময় আমার মনে ভেসে ওঠো। কবি বিদেশে থেকেও তাকে নদীর স্মৃতি ভুলতে দেয় না। সতত তোমার কথা ভাবিয়ে বিরলে তিনি সবসময় নদীর কথা ভাবেন, কারণ তিনি এখন বিদেশে নির্বাসিত জীবনে আছেন। জন্মভূমি থেকে কেউ দূরে গেলে মূল্য আরো বেশি অনুভূত হয়। সতত তব কলকলে জুড়াই একান আমি ভ্রান্তির ছলনে। এখানে সতত বলতে কবি স্বপ্নকে বুঝিয়েছেন। কবি বলেছেন, স্বপ্নে যেমন কোনো মায়াবী ধ্বনি শোনা যায়, তেমনি তিনি দূর থেকেও কপোতাক্ষ নদীর কলকল ধ্বনি শুনতে পান। এটা আসলে তার কল্পনার জগৎ, বাস্তবে না হলেও তিনি মনে মনে কল্পনা করে সান্ত্বনা পান। বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। কবি স্বীকার করেছেন, তিনি অনেক দেশে অনেক নদী দেখেছেন, কিন্তু কোনো নদী তার মনকে শান্তি দিতে পারেনি। মানুষের মনের নিজের জন্মভূমির টানটাই সব থেকে বেশি শক্তিশালী হয়ে থাকে। দগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্থনে, কপোতাক্ষ নদ যেন তার দুঃখ ভুলিয়ে দেয়। কবি নদীকে শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, মনের শান্তির আশ্রয় বলে মনে করেছেন। আর কি হবে দেখা যতদিন যাবে, অজারূপে রাজরূপ সাগরের রেদিতে। কবি এখানে প্রশ্ন করেছেন, আর কি কখনো কপোতাক্ষ নদকে দেখা হবে? তিনি অনিশ্চিত মনে জানাচ্ছেন, হয়তো আর দেখা হবে না, তবু তার কল্পনায় নদী চিরকাল সুন্দর রূপে ভেসে থাকবে। বাড়ি রূপ করো তুমি এ মিনতি গাবে, বঙ্গজনের কানে শখে সখারিতে। নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে, লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে। কবি কল্পনা করেন, ভবিষ্যতে মানুষ কবিতা, গান, সভা সমাবেশে কপোতাক্ষ নদীর নাম ভালোবাসা ভরে উচ্চারণ করবে। তিনি চাইছেন তার প্রিয় নদী শুধু তার কাছে নয়, ভবিষ্যৎ প্রজন্মের কাছেও স্মৃতির অংশ হিসেবে বেঁচে থাকুক। কপোতাক্ষ নদ কবির কাছে শুধু একটি নদী নয়, বরং তার জন্মভূমির প্রতীক। তিনি দূর দেশে থেকেও স্মৃতির টানে নদীর সৌন্দর্যকে মনে করেন। এই কবিতায় পাওয়া যায় স্বদেশ প্রেম, অভিমান, আবেগ আর প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি টান, আর শৈশবের স্মৃতির প্রতি টান। কবিতাটির উদ্দেশ্য হচ্ছে স্বদেশের প্রতি ভালোবাসার প্রকাশ, জন্মভূমির প্রাকৃতিক সৌন্দর্যকে চিরস্মরণীয় করে তোলা, বিদেশে থেকেও নিজের জন্মভূমির প্রতি আকুলতা জাগানো এবং ভবিষ্যৎ প্রজন্মকে মনে করিয়ে দেওয়া, দেশের নদী, মাটি, প্রকৃতি সকলেই আমাদের সম্পদ। কবিতাটির সারাংশ হচ্ছে, কপোতাক্ষ নদ কবিতায় কবি মাইকেল মধুসূদন দত্ত তার শৈশবের প্রিয় নদীকে স্মরণ করেছেন। তিনি বিদেশে থেকেও কপোতাক্ষ নদের কলকলধ্বনি, রূপ আর স্মৃতি ভুলতে পারেননি। এই কবিতা আমাদের শেখায়, নিজের জন্মভূমির প্রকৃতি এবং সংস্কৃতির প্রতি ভালোবাসাই সবচেয়ে বড় আবেগ। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা। ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে থাকে, অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।